ইউপিএসসি এর মডেলের রাজ্যে এসএসসি পরীক্ষা হতে চলেছে। এই মুহূর্তে সেই ঘোষণাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করে দিয়েছেন। তিনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন এসএসসি পরীক্ষাকে ইউপিএসসি এর মডেলে ঢেলে সাজানো হবে। তার মানে কি এই এসএসসি পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস কি ইউপিএসসি সিলেবাসে পরিবর্তন হয়ে যাবে? কোন কোন পরিবর্তনগুলো হতে চলেছে, রাজ্যের এসএলএসটি পরীক্ষার সিলেবাসে কোন কোন পরিবর্তন আসতে চলেছে। পরীক্ষার ক্ষেত্রে আমরা যখন লক্ষ্য করি ইউপিএসসিতে প্রিলি পরীক্ষা হয়, মেন পরীক্ষা হয়, ঠিক তেমন ভাবে রাজ্যের পরীক্ষার ক্ষেত্রে এসএলএসটিতে মেন বা প্রিলি প্রত্যেকটা পরীক্ষায় কি নেওয়া হতে চলেছে। এবং বিশেষ করে তোমরা এই মুহূর্তে বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখছো এবং কনফিউশনে পড়ে যাচ্ছ, সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কোন কোন পরিবর্তনগুলো এই মুহূর্তে রাজ্যে হতে চলেছে এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে। এবং তোমরা প্রত্যেকেই জানো রাজ্যের যে নতুন এসএসসি চেয়ারম্যান হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন দুষ্মন্ত নারিওয়ালাকে কিন্তু রাজ্যের নতুন চেয়ারম্যান এসএসসি চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। এবং তারপর পরে যে বিষয়গুলো ভাবা হচ্ছে, প্রথমত ফার্স্ট এসএলএসটি থেকে শুরু করে সেকেন্ড এসএলএসটি সমস্ত যে দরজাগুলো এতদিন ধরে বন্ধ ছিল রাজ্যের শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিল, সেই দরজাগুলো কিন্তু এবার আস্তে আস্তে খোলা শুরু হবে। এবং সব থেকে আশা যে বিষয়টি করা হচ্ছে সেটা হচ্ছে থার্ড এসএলএসটি কিন্তু খুব শীঘ্রই নোটিফিকেশন পাবলিশ হতে চলেছে এগুলো কমপ্লিট হওয়ার পরে। তবে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় হচ্ছে এই এসএলএসটি পরীক্ষার বা এসএসসি কে ঢেলে সাজানোর যে প্রক্রিয়া ইউপিএসসি এর ধাঁচে, সেক্ষেত্রে কোন কোন পরিবর্তনগুলো, তোমাদের সিলেবাসের কোন কোন পরিবর্তন হতে চলেছে, প্রিলি পরীক্ষা বা মেন পরীক্ষা নেগেটিভ মার্কিং থাকছে কিনা, সমস্তটাই তোমাদেরকে এক এক করে আমি বলছি। প্রথমত যে বিষয়টি বলবো, ইউপিএসসি তে যেমন প্রিলি পরীক্ষা হয় তারপরে মেন পরীক্ষা হয়, এভাবে পরীক্ষা হচ্ছে কিনা। তো তোমাদেরকে বলবো রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ভালো করে তোমরা বুঝে নাও। এখানে কিন্তু বলেছেন ইউপিএসসি এর মডেলে ঢেলে সাজানো হবে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় যেমন ইউপিএসসি তে স্বচ্ছতা আছে ঠিক তেমন ভাবে ইউপিএসসি এর মতো কিন্তু স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া করা হবে, সেটাই কিন্তু বোঝাতে এখানে কিন্তু ইউপিএসসি কথাটা ব্যবহার করা হয়েছে বিশেষ করে। এবং কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এই সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না, তারা কিন্তু যুক্ত থাকবে না, এটাও কিন্তু বলা হয়েছে। এবং তারপরেও ধরে নিলাম ইউপিএসসি এর মডেলকে আমাদের পশ্চিমবঙ্গের এসএসসি পরীক্ষাতে আনা হতে পারে, তবে সেক্ষেত্রে কি কি পরিবর্তন হতে পারে। প্রথমত হচ্ছে প্রিলি পরীক্ষাকে কিন্তু অবশ্যই যুক্ত করা হতে পারে, এটা কিন্তু জানা যাচ্ছে। যদি প্রিলি পরীক্ষাকে যুক্ত করা হয়, আমরা জানি ইউপিএসসিতে প্রিলি পরীক্ষা 200 নম্বরের হয় এবং সেটা কিন্তু দুটো পেপার আছে বা আলাদা, এইরকম কিন্তু পেপারের ভাগ থাকবে না, 200 নম্বরের পরীক্ষার কোনো সিস্টেম থাকবে না, সম্পূর্ণ 100 নম্বরের পরীক্ষা থাকবে, এমসিকিউ বেস পরীক্ষা হবে। এবং আরেকটা যেটা ইউপিএসসিতে হয় নেগেটিভ মার্কিং থাকে, ইউপিএসসির ধাঁচেই কিন্তু এখানেও নেগেটিভ মার্কিং থাকার প্রবল সম্ভাবনা আছে। তো এটা গেল তোমাদের প্রিলি পরীক্ষা। যদি ইউপিএসসি এর ধাঁচে তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই সিস্টেমটা চালু হয়, তাহলে কিন্তু নেগেটিভ মার্কিংও অবশ্যই ইনক্লুড করা হবে। এরপরে হচ্ছে আমরা জানি যে ইউপিএসসিতে যে মেন পরীক্ষা হয় সেটা সম্পূর্ণ লিখিত বা ডেসক্রিপটিভ পরীক্ষা হয়, কিন্তু পশ্চিমবঙ্গে যখন এটা হবে তখন কিন্তু ডেসক্রিপটিভ পরীক্ষা হবে না, তখন কিন্তু এই মেন পরীক্ষাটা সম্পূর্ণ হবে এমসিকিউ বেস পরীক্ষাই হবে। এবং এক্ষেত্রে এই পরীক্ষাতে নেগেটিভ মার্কিং থাকার সম্ভাবনা অত্যন্ত কম। সুতরাং এই মেন পরীক্ষাটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই মেন পরীক্ষার নাম্বারটার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু নির্ধারণ করা হবে। এবং যে সব থেকে বড় পরিবর্তন আসতে পারে সেটা হচ্ছে ইন্টারভিউ এর ক্ষেত্রে বা লেকচার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে, যেটা আমরা এতদিন পর্যন্ত জানি যে এখানে 10 নম্বর দেওয়া হয়, সেটা কিন্তু কেটে 5 নাম্বার করা হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানাবো যে তোমাদের এই যে 5 নাম্বার সেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ স্মার্টনেস, তোমাদের বোঝানোর দক্ষতার উপরেই কিন্তু থাকবে, তোমাদের কিন্তু বিষয়ভিত্তিক জ্ঞানের উপরে এই নাম্বারটা থাকবে না। তোমাদের তাৎক্ষণিক সিদ্ধান্ত বদলের ক্ষমতা, তোমাদের অভিজ্ঞতা সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এই নাম্বারটা দেওয়া হবে। এবার আসি তোমাদের সিলেবাস সম্পর্কিত আপডেট, সিলেবাসে কোন কোন পরিবর্তনগুলো হতে পারে। প্রথমত আমি তোমাদেরকে অন স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। তো 1 নম্বর যে পরিবর্তনটা আসতে পারে প্রশ্নের ক্ষেত্রে, দেখো প্রশ্নের ধরনে 1 নম্বর হচ্ছে তোমাদের শুধু মুখস্থ ভিত্তিক প্রশ্ন নয়, বিষয়ভিত্তিক ধারণা ও বোঝার উপর বিশেষ গুরুত্ব কিন্তু দেওয়া হতে পারে, অর্থাৎ তোমাদের কিন্তু অনেক বুঝে শুনে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে, অনেকটা কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন মতো তোমাদের কোশ্চেন এবার এমসিকিউ আসতে পারে। 2 নম্বর যে পরিবর্তনটা হতে পারে সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যান্ড অ্যাপ্লিকেশন বেসড প্রশ্ন, অর্থাৎ বিশ্লেষণমূলক এবং বাস্তব জীবনের সমস্যা প্রয়োগের উপর ভিত্তি করে প্রশ্ন বাড়তে পারে। 3 নম্বর হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান ও পেডাগজি এর গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। 4 নম্বর হচ্ছে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের সাম্প্রতিক ঘটনা, জাতীয় শিক্ষানীতি, সরকারি পরিকল্পনা ইত্যাদি থেকে প্রশ্ন আসতে পারে। 4 নম্বর দেখো ভারতীয় সংবিধান, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পরিবেশ বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকতে পারে।
এরপর দেখো 6 নম্বরে লিখিত পরীক্ষার উপর গুরুত্ব দেওয়া হতে পারে, তবে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে এসএসসি পরীক্ষাতে লিখিত পরীক্ষার কোনো রকম কোনো সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। তো এই বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আশা করছি বুঝতে পারছো। এখন প্রশ্ন হচ্ছে নিয়োগ প্রক্রিয়ার এই জটিলতা কিন্তু খুব শীঘ্রই পরপর খুলতে যাচ্ছে, আমরা অবশ্যই সেটা আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেবো, পরপর আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমাদের অবশ্যই যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে, এবং যখনই পরবর্তীতে আপডেট আসবে এই বিষয়ে কোনো রকম কোনো ইনফরমেশন আসবে আমরা আমাদের চ্যানেলে সেটা সবার আগে তুলে ধরবো।